তো আজকের ঠিক দুপুরের পর থেকে মার্কেট কিন্তু বেশ কিন্তু সরগরম একটা নিউজের জন্য, এবং সেটা হচ্ছে শাকিব খান এবং রায়ান রফির যে প্রজেক্টটা আসার কথা রয়েছে তাণ্ডব, সেই পার্টিকুলার প্রজেক্টের নায়িকা সম্বন্ধে কিন্তু একটা আপডেট এসছে, এবং যে সোর্স থেকে এসেছে সেটা প্রচণ্ড রিলায়েবল সোর্স আমি বলবো। সেই সোর্স থেকে কিন্তু মোটামুটি এসেছে, এবং সেই সোর্স তারা দাবি করছে যে শাকিব খানের তাণ্ডব সিনেমাতে জয়া আহসান থাকতে পারে বা থাকতে চলেছে, এবং সেই পার্টিকুলার প্রজেক্টে একটা আইটেম গান থাকবে বা আইটেম সং থাকবে, যেখানে একটা বিরাট বড় চমক থাকতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে নাকি এই আমাদের শাকিব খান এবং রাফির যে প্রিভিয়াসলি প্রজেক্টটা ছিল তুফান, সেখানে যেমন দুটো নায়িকার একটা প্রজেক্ট ছিল, তেমনিভাবে এখানেও সম্ভবত দুটো নায়িকার কিন্তু আমরা প্রেজেন্স দেখতে পাবো। এই সমস্ত আপডেট কিন্তু মোটামুটি মার্কেটে ঘোরাফেরা করছে। এটা যদি হয় তাহলে প্রায় দীর্ঘ 10 বছর পর কিন্তু শাকিব খান এবং জয়া আহসান কিন্তু একসঙ্গে কাজ করবেন বা কাজ করতে চলেছেন। এই যে জুটিটা কেমন লাগবে, প্রথমত তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এটার না অনেকগুলো অ্যাসপেক্ট রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে, আমি কিন্তু আলোচনা করব এই ভিডিওর মধ্যে। প্লিজ ভিডিওটাকে একদম শেষ অবধি কিন্তু দেখো, এবং নতুন হলে প্লিজ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো বিষয়টা হচ্ছে কি, তুফানে যে প্রজেক্টটা ছিল সেখানে দুজন নায়িকার ইম্পর্টেন্স ছিল, আমি একদম যে ছিল না তা কিন্তু বলছি না, বাট দুটো শান্ত এবং তুফানের যে ক্যারেক্টার, দুটো লেয়ার্স যে ছিল, সেই দুটো লেয়ার্সের সঙ্গে দুজন নায়িকার সামঞ্জস্য কিন্তু ছিল, মানে সেই ক্যারেক্টারটাকে কিন্তু ডিজার্ভ করছিল। তো সেই রকমভাবে এটা অনেকে বলছে যে এই কম্বিনেশনকে আমরা একদমই চাই না, এবং এটা প্রচণ্ড আউটডেটেড, এবং এটা যদি আসে আমরা দেখব না। তো এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু অনেকে বলাবলি করছে। তো বিষয়টা হচ্ছে কি এটা, যে তাণ্ডবে যদি দুজন নায়িকা থাকে, এমন কিছু হয়তো গল্প রাফি ভেবেছেন যে হয়তো কোনো একটু এজেড একটা ক্যারেক্টার শাকিব খান প্লে করছে, এবং সেখানে তার বিপরীতে জয়া আহসানকে ভাবা হয়েছে, আর ইয়াং যে হচ্ছে শাকিব খানকে ভাবা হয়েছে, সেখানে হয়তো অন্য কোনো নায়িকা থাকলেও থাকতে পারে। এমনটা কিন্তু অনেকে বলা বলি করছে বা ভাবি কিন্তু করছে। দেখুন, যতটা রটে তার মধ্যে কিছু না কিছু বন্ধুরা ঘটে, এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি। তো সেই দিক থেকে বিচার করলে যদি গল্প ডিমান্ড করে বা সেই চরিত্রটা ডিমান্ড করে, তাহলে আমার মনে হয় যে কোথাও গিয়ে জাস্টিফাইড, এবং রাফি প্রচণ্ড ভেবে কিন্তু কাস্টিং করেন, এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি। কোথাও গিয়ে তিনি হয়তো গল্পের নিড রয়েছে, গল্পের চাহিদা রয়েছে বলেই তিনি এইরকম একটা কিন্তু প্ল্যানিং করেছেন। দেখা যাক, ফিঙ্গার ক্রসড, এখনও অফিসিয়াল কনফার্মেশন আমাদের আসেনি, এবং এটা মেবি একটা রুমার্সও কিন্তু হতে পারে। দেখা যাক কি হয়। বাট যদি এটা আমার এই কম্বিনেশনটা অতটাও কিন্তু পোষাচ্ছে না, বাট স্টিল যদি গল্পের প্রয়োজনে তাকে নিয়ে আসা হয়, তাহলে আমার মনে হচ্ছে ভালো হবে। এটুকু আমি কিন্তু বলতে পারি। তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।